আজ তৃণমূলের ইস্তেহার প্রকাশ। গত বিধানসভায় ইস্তেহারে ছিল 10টি অঙ্গীকার। ভোটবঙ্গে কি চমক দেবে এবার জোড়াফুল শিবির? মহিলাদের উন্নয়ন ও সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হতে পারে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। আজ তৃণমূলের ইস্তেহার প্রকাশ। গত বিধানসভায় যে ইস্তেহারে আমরা দেখেছি 10টি অঙ্গীকার ছিল, তবে এবার ভোটের আগে ভোটবঙ্গে জোড়াফুল শিবিরের ইস্তেহারে ঠিক কি কি চমক থাকবে এটা নিয়ে এই মুহূর্তে আলোচনা বিভিন্ন মহলে। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, মহিলাদের উন্নয়ন ও সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হতে পারে। আর কোন কোন বিষয় এই ইস্তেহারে উঠে আসতে পারে, কি জানা যাচ্ছে, কথা বলবো প্রবীর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি, একেবারে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, কি খবর পাচ্ছ? কোন কোন বিষয়ে মূলত এবারে ফোকাস করতে চলেছে জোড়াফুল শিবির? দেখো, এই রাজ্যের বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর দেখা গেছে সমস্ত রাজনৈতিক দলই তাদের প্রার্থী তালিকা প্রায় প্রকাশ্যে নিয়ে এসছে, কিন্তু আজকে প্রথম কোনো রাজনৈতিক দল 2026 বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করতে চলেছে এবং সেটা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আজকে বিকাল 4:30টার সময় কালীঘাটে যে কার্যালয় রয়েছে তৃণমূল কংগ্রেসের, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির পাশে, সেই কার্যালয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তাদের 2026 ইস্তেহার এবং আগামী 5 বছর ক্ষমতায় এলে তার দিশা কি সেটা প্রকাশ করবেন। এবং সেখানে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে প্রথমেই হচ্ছে একটা স্লোগান সামনে আসছে নতুন করে। গতকাল থেকে দেখছি শহর জুড়ে বিভিন্ন জায়গায় হোর্ডিং, সেখানে নতুন স্লোগান তৃণমূল কংগ্রেস সামনে নিয়ে আসছে। সেখানে রয়েছে, যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে। এই নতুন স্লোগান সামনে আসছে ইস্তেহার প্রকাশের ঠিক আগে, এবং পাশাপাশি দাঁড়িয়ে ইস্তেহারে অনেকগুলো সম্ভাব্য বিষয় থাকবে। প্রথমত হচ্ছে, গত 15 বছর রাজ্য সরকার কি কাজ করেছে বাংলার জন্য, তার যেমন ফিরিস্তি থাকবে, বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে কি কি কাজ করেছে তার যেমন ফিরিস্তি থাকবে। পাশাপাশি দাঁড়িয়ে আগামী 5 বছর ক্ষমতায় এলে মহিলাদের উন্নয়নে আরও জোর, যুবকদের উন্নয়নে আরও জোর এবং মহিলা সুরক্ষায় আরও জোর দেওয়ার কথা বলা হতে পারে আজকে ইস্তেহারে। বিশেষ চমক থাকতে পারে কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে আমরা জানি যে স্বাস্থ্যসাথী চালু হয়েছে। সেই স্বাস্থ্যসাথীর যে অনুদান, আর্থিক সাহায্য, তার পরিমাণ কিন্তু বাড়তে পারে এবং স্বাস্থ্যক্ষেত্রে আরও অনেক বিশেষ চমক থাকতে পারে বলে মনে করা হচ্ছে। SC/ST উন্নয়নের ক্ষেত্রেও আরও নতুন ঘোষণা করা হতে পারে। শিল্পর ক্ষেত্রে, এই রাজ্যে শিল্প নিয়ে বিরোধীরা লাগাতার অভিযোগ করে, শিল্পর ক্ষেত্রে কিন্তু নতুন দিশা থাকতে পারে। কর্মসংস্থানের ক্ষেত্রেও বিশেষ জোর দেওয়া হতে পারে। এবং আরও একটি বিষয় রাজনৈতিকভাবে যেটা জানা যাচ্ছে, যে গত কয়েক মাস ধরে তৃণমূল কংগ্রেস বাংলা এবং বাঙালির অস্মিতার কথা বলছে, যে বাংলার অস্মিতা রক্ষা করতে হবে, বাঙালির অস্মিতা রক্ষা করতে হবে। ভিন রাজ্যে, বিশেষত ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে বাঙালি দেখলে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। সেই বাঙালি অস্তিত্ব রক্ষা বা অস্মিতা রক্ষার একটা জোর বার্তা কিন্তু আজকের ইস্তেহারে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই 2026 বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের অন্যতম হাতিয়ার হচ্ছে রাজনৈতিক SIR, এবং তারপরেই হচ্ছে বাঙালির অস্মিতা রক্ষা। সুতরাং আজকের ইস্তেহারেও এই বাঙালি অস্মিতা রক্ষার একটা জোরদার বার্তা দেওয়া হতে পারে তৃণমূল কংগ্রেসের তরফে বলে মনে করা হচ্ছে। বিকাল 4:30টার সময় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 2026 বিধানসভা নির্বাচনের জন্য তার দলের ইস্তেহার প্রকাশ করবেন। সেখানে কি বার্তা এবং ক্ষমতায় এলে চতুর্থবারের জন্য রাজ্য সরকার আরও কোন কোন বিষয়ে গুরুত্ব দেবেন সেটা 4:30টার সময় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করবেন তাদের নির্বাচনী ইস্তেহারে। ধন্যবাদ প্রবীর তোমায়। প্রবীর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। আর এই নিয়ে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ, সেই নিয়ে রাজনৈতিক মহল থেকে কি প্রতিক্রিয়া উঠে আসছে শোনাবো আপনাদের। টিএমসির ইস্তাহার কেউ পড়েও না, ওরাও পড়ে না, কারণ মানুষ জানে ওটা লোককে বোকা বানাবার জন্য। ইস্তাহার আপনি 3বারের দেখুন, 3বার ক্ষমতায় এসছে, সেই ইস্তাহারের সঙ্গে বাস্তবে কাজ কতটা মিলেছে? খালি প্রতিশ্রুতি। দিদিমণি তো প্রতিশ্রুতি দেন, এখনো ইলেকশন আগে প্রতিশ্রুতি দিচ্ছেন। ডিএ বাড়াবেন, যদি সত্যি থাকতে তাহলে সুপ্রিম কোর্টে কেন গেছিলেন? বাড়িয়ে দিতে পারতেন, ভোটের দিন ঘোষণা হয়ে যাবে তাই বাড়িয়ে দিচ্ছেন। বেকার ভাতার কথা এখন বলছেন, মহিলাদের ভাতা বাড়িয়ে দিচ্ছেন, কবে কে পাবে জানে না। যদি উনি জিতে আসেন তাহলে দেবেন, কেন তোমাকে জিতাবে লোকে? শুধু বাংলাকে ক্ষতি করেছেন দিলীপ বাবুরা, পেছন থেকে ছুরি মেরেছেন, গরিব মানুষের পেটে লাথি মেরেছেন, আর সেই মুখে কথা বলছেন কেন ভোট দেবে? বাংলার মানুষ গত 3বার যে কারণে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন বাড়িয়েই গেছে, এই 2026 সেই সমর্থন আরো বাড়বে। আর জলাঞ্জলি বিসর্জন হবে বিজেপির। দিলীপ বাবু, এই মুখে এত মিথ্যে কথা বলবেন না।
আপনিও জানেন, যদি কেউ প্রতিশ্রুতি রাখে মানুষের কাছে, মানুষের পাশে থাকার, মানুষের জন্য কাজ করার, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।